আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা ফেক এনআইডি কার্ড মেক করবেন। তো এর জন্য আপনাদেরকে কয়েকটা অ্যাপস লাগবে। তো প্রথমে অ্যাপস হলো পিক্সেল ল্যাব। তো আপনারা গুগল ক্রোমে সার্চ দিবেন পিক্সেল ল্যাব লিখে, XEL পিক্সেল ল্যাব আপ টু ডাউন লিখবেন। এটা লিখে সার্চ দিবেন। এখান থেকে আপনারা ওল্ড এজ ভার্সন 2021 সালের একটা ভার্সন ডাউনলোড করে নেবেন। এখানে যে ওল্ড ভার্সন লেখা আছে এটাতে ক্লিক করবেন। নিচের দিকে যাবেন, 2021 সালের যেকোনো একটা ভার্সন ডাউনলোড করলেই হবে। তো আমি একটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। তো যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে তো তখন আমরা প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস ডাউনলোড করে নিই, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটা আমাদের লাগবে। এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এটা ইনস্টল করে নিব। এরপর আমাদেরকে ছবি লাগবে। আমাদের এনআইডি কার্ড মেকের জন্য একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজে। তো আমরা গুগলে যে পাসপোর্ট সাইজ ফটো লিখে সার্চ দিব। এরপরে ইমেজ অপশনে চলে আসবো। এখান থেকে আমরা মেল বা ফিমেল সিলেক্ট করে আপনার যেটা ছবি লাগবে তাদের ছবিটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি মনে করেন এই ছবিটাই নিব। এটার উপরে ক্লিক করে ধরে রাখলে ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। তো এখন ডাউনলোড হয়ে গেছে। তো যেহেতু এখনো পিক্সেল ল্যাব আমার ডাউনলোড শেষ হয়নি, ওদিকে হতে থাক। আপনাদের ইরেজার ডাউনলোড হয়ে গেছে, এটাতে ঢুকবো আমরা। লোড অ্যান্ড ইমেজ থেকে আমরা ওইটা নিয়ে নিব, ছবিটা যেটা মাত্রই ডাউনলোড করলাম। এরপর এখান থেকে ডান করে অটো কালার সিলেক্ট করে এখান থেকে আমরা নীল কালারটা সিলেক্ট করব। এরপরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে এই যে 5-এ ক্লিক করব, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এরপরে সেভ করে দিব। তারপরে ফিনিশ। অ্যাড আসলে স্কিপ করে যাবেন। তো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেছে। এখন হলো পিক্সেল ল্যাবের কাজ। তো পিক্সেল ল্যাব ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল করে নেই। তারপরে পিক্সেল ল্যাবে আমরা ঢুকবো। এখান থেকে অ্যালাউ করে দিব। তো এরপরে আপনার এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটটাতে এখান থেকে ওপেন পিএলপি ফাইল, পিএলপিতে ক্লিক করবেন। আপনার যেখানে পিএলপি ফাইলটা আছে সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটা নিয়ে নেবেন। তো আমার আছে স্প্যামিং ফোল্ডারের মধ্যে, এনআইডির মধ্যে। তো এটা আমার পিএলপি ফাইল, ওপেন অ্যান্ড অ্যাড করে দিলাম এইটা। তো এরপরে আমরা এখানকার এই বাটনটাতে ক্লিক করব। এটাতে এখানকার যতগুলো লক বাটন আছে সবগুলোতে লক করে দেব। মানে লাল হয়ে আছে না, এই লাল করে রাখবো লকগুলোকে। এরপরে এই যে এখানে সিগনেচার, এটাতে ডিলিট করে দেবো আর ছবিটা ডিলিট করে দেবো। এরপরে আমাদের নামগুলো চেঞ্জ করতে হবে, আর ডেট অফ বার্থ এই সবগুলো জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তো এইগুলো আপনাদের নিজেদের মতো পরিবর্তন করে নেবেন। তারপরে আপনারা ছবি অ্যাড করবেন কিভাবে, এটা পরিবর্তন করবেন কিভাবে সেটা দেখিয়ে দিই। মনে করেন এই যে তানিম বাবজান যেটা লেখা আছে আমার নামটা, এটা কিভাবে চেঞ্জ করতে হবে। এখানে যে আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার ওই নামটা খুঁজে বের করতে হবে। এই যে নামটা, এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন এই বাটনটাতে। এখান থেকে কলম আইকনে ক্লিক করবেন। এখানে আপনার নামটা দেখেন পরিবর্তন করা যাবে। আপনার যা নাম ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। তো আমি আমার নামটা লিখি মোহাম্মদ সামিউর তানিম, ফুল নেম। ওকে, দেখেন আমার নামটা কিন্তু এখানে চলে আসছে। সেম ভাবে ইংলিশ নামটাও চেঞ্জ করবো আমি। এখান থেকে তানিম বাবজান, তারপরে কলম এমডি সামিউর রহমান। সরি, নিজের নামটাই ভুল লিখতেছি। তো এটা আমার নামটা লেখা হলো। এরপরে হলো পিতার নাম, মাতার নাম, এগুলো চেঞ্জ করে নিব, যেটা যেরকম দরকার আপনাদের মতো আপনারা পরিবর্তন করে নেবেন। তো আমি পিতার নাম মাতার নাম চেঞ্জ করছি। এরপরে ডেট অফ বার্থ সেম ভাবেই এটাতে ক্লিক করে কলম আইকনে ক্লিক করবেন, আপনাদের পছন্দ মতো ডেট অফ বার্থ দিবেন। তো আমি দিলাম 2004। আমার রিয়েল টাইমে দিচ্ছি, সরি মার্চ হয়ে গেছে।
সিটি অফ। এরপরে আসতেছে হলো কোড নাম্বারটা, মানে এনআইডি নাম্বারটা এখান থেকে ক্লিক করবেন। সেম ভাবে এখান থেকে ক্লিক করার পরে এরপরে কলম এখানে ক্লিক করে আপনার এখান থেকে 11টা সংখ্যা, 10টা বা 11টা, আপনার ইচ্ছার মতো 10টা বা 11টা, এরপরে ওকে দিবেন। তো এখানে মেইন কাজ শেষ। এরপরে ছবিটা অ্যাড করতে হবে। এখানে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব, উপরের এই প্লাস আইকনটা, এখান থেকে ফর্ম গ্যালারি, এখান থেকে আমরা ছবি, আপনার যে ছবিটা নিলাম মাত্র মেক করলাম, এই ছবিটা নিব। এখান থেকে পাসপোর্ট সাইজ যেহেতু, এভাবে ভালো করে কেটে নিব। তারপর এখান থেকে সুন্দরভাবে এই জায়গাটাতে বসায় দেব। আপনারা ছোট বড় করার জন্য এইটা ইউজ করতে পারেন, মানে সাইডটা বসানোর জন্য। তো ছবিটা বসিয়েছি। এরপরে সিগনেচারের জন্য আপনারা একটা অ্যাপস ইউজ করতে পারেন। প্লে স্টোরে যাবেন, এখান থেকে সিগনেচার মেকার লিখবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা অ্যাপস আপাতত ডাউনলোড করে নিই। যে পারমিশনগুলো চাচ্ছে পারমিশনগুলো দিলে দিবেন, তাহলে স্কিপ করে যাবেন। এখান থেকে আপনারা অটো করতে পারেন অথবা ড্র করতে পারেন। তো আমি ড্র করতেছি। অ্যাড আসলে অ্যাডগুলো স্কিপ করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটা মানে সিগনেচার করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো সিগনেচারটা নিলাম। তো এরপর এখান থেকে সেভে ক্লিক করবেন। ফাইলের একটা নাম দিবেন 1 2, যাই হোক, যা আপনার পছন্দ মতো দেবেন। তারপরে ব্যাকে চলে আসবেন, এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। অ্যাডস আসবে, অ্যাডসগুলো স্কিপ করে দেবেন, ফার্স্ট স্কিপ ভিডিও। এখানে সিগনেচারে ক্লিক করবেন, এখানে এই 3 ডট থেকে ক্লিক করে সেভ টু গ্যালারি দিবেন। এরপরে আপনারা যাবেন হলো আবার পিক্সেল ল্যাবে, এখান থেকে ফর্ম গ্যালারি, ওই একইভাবে যেভাবে ছবি অ্যাড করছিলেন এটাও সেম ভাবে অ্যাড করবেন। এখানে সিগনেচারটা চলে আসছে। তো আপনার যতটুকু সিগনেচার সেটুকু নিয়ে নেবেন। এরপর ছোট বড় করে আপনি আপনার এই যে নামের একদম মাঝখানে সিগনেচারটা বসাই দেবেন। নিচে নামানোর জন্য এই যে এভাবে একটু নিচে নামাই নেবেন, আর ছোট বড় করতে হবে। এইভাবে হয়ে গেল। এরপর আপনারা সেভ করবেন। এই যে এই বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ, এরপরে সেভ টু গ্যালারি। এটাতে করলে আপনার একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনি স্কিপ করে যাচ্ছি। অ্যালবামে যাবেন, আপনার অ্যালবামে গিয়ে চেক দেবেন যে হয়ে গেছে কিনা। এই যে আপনার, এরপরে এটা আপনারা ডাউনলোড মানে আপনার ফোন থেকে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনারা অ্যাকাউন্টে লকে গেলে সেগুলো ব্যাক নেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।